হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেনিফা আহমেদ। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি। এই দেখুন আঙ্গো গরু, আর এই যে দেখুন আঙ্গো গাছ কেটে ফেলাইছে, কি অবস্থা। আমরা গরমের দিনে এই গাছ তলায় বয়ে থাকি, তাই যেন কার একটা গাছ কেটে ফেলাইছে। এই দেখুন বাড়ি ঘরের অবস্থা একবারেই নাই। তারপরে এই যে এম্বুরা আরো কার চাইনা গো দেখায়। এই যে দেখুন আঙ্গো নায়ের জাংলা, এই যে বাগুন ক্ষেত, আর অন্য আরো না ই আছে, বাগুন ক্ষেত আছে। আর এই যে দেখুন কত গাছ কাইটা ফালাই থুইছে দেখছেন। এনে এনে গাছের ডাল কাটবার যায় জীবন তেনা তেনা হয়ে যাবো গা। এই দেখুন, আর আজকে দেখুন দিনের অবস্থা একবারে খারাপ, একবারে উস টুস পুইরে সব একবারে ইম্পুর থেকে অম্পুরে দেখা যায় না। একবারে দেখুন এই যে উস টুস পুইরে একবারে কিছুই দেখা যায় না। অহন প্রায় কয়টা বাজে, অহন প্রায় 8 বাজে, আর অহন তোরে মনে হয় যে সকাল 5টা বাজে এবার দেখা যায়। আর এই যে আমরা ধান শুকাই, এই যে ধুন বস্তার মধ্যে ভরে থইছি। মনের আব্বা গাড়িটা নিয়ে দেবো, টাইম পাইতেছে না বাড়তে নিয়ে। আর এই যে খের খের পালাতে নাকবো। আর ওই যে করলাম না বাগুন খাত, এই যে দেখুন আঙ্গ বাগুন খাত। আর এই যে নায়ের জাংলা, এই যে নাই ধরছে। তা এই যে ডাঙ্গ বড়ই গাছ, এই যে এটা ডাঙ্গ বড়ই গাছ, এই যে বড়ই ধরছে। জেনিফাই ছোটো ছোটো বড়ই অহনি খাওয়া আরম্ভ করে দিছে। আইলে খালি বড়ই দেও বড়ই দেও। এই যে দেখুন বড়ই ধরছে, এই যে বড়ই ধরছে আঙ্গু গাছে। তারপরে আমি এখন আইলাম যে আব্বারে ডাক দিবার নিকে যে চা বানাইছি। আর এই যে ডেলাঙ্গ মাকই ক্ষেত, আর এই যে এনো হলো বাঁধাকপি বুনবো, চাষতে তুইছে বাঁধাকপি বুনবো। আর এই যে ডেলাঙ্গ মাকই ক্ষেত, মাকই বললাম আয়নাকে কইলাম না জেনিফা খালি বড়ই ছিড়বার যায়। এই যে দেখুন বড়ই গাছ তলায় জেনিফা বড়ই ছিড়ে আরম্ভ করেছে। জেনিফা দেখো, এই যে এই জেনিফা তুমি কি করো? কি কাম? ওরা খালি কিছু ফসকুলাই কয় কাম কাম। বড়ই ছিড়ো বড়ই ছিড়ো 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 ছিড়ো। এই দেখুন জেনিফা বড়ই ছিড়তেছে, কাটা বিনবো লাহে। ওইসে দিয়ে কয়টা বড়ই ছিড়ছো দেখি, কয়দা কয়দা? দুই দে আত কো তোমায় এ বই ওই কয়দা বই ওই কয়দা? হ্যাঁ কয়দা? তো আমি এখন এই দেখুন কি রান্তাছি, এই যে শাক কোনছেন না কি শাক, এনারে আমরা নেড়া বেড়া শাক কই। এক জায়গায় এক জায়গার মাসে হক নাম কয়, এটার অন্য মাসে কি কয় আমি জানি না। এই যে আমরা নেড়া বেড়া শাক কই, মেলাটি বাজবো খেতে থেকে সবাই তুইলা নিয়ে আইলাম। পড়ে গেল গা। তো গাছ আমি এখন এই যে শাক ডাকনি খুলে দিলাম, বেশি করবো না, বেশি ডাইকা দিলে শাকটা আর কি হয়ে যাবো গা, বেশি সিদ্ধ হয়ে যাবো গা। সেই জন্য বেশি ডাইকা দিবা, খালি একটুকে তার মানে কম পানি গে একটু তার মানে যাইতে ডাইকা দিয়েছিলাম। এই যে দেখুন মেলা হানু শাক হয়েছে, উল্টাই দিলাম। শাক এতরে ওইতে থাক, আমি এতরে এই যে পেঁয়াজ মরিচ আর রসুন সেইটা নিমু, পেঁয়াজ মরিচ কাইটা নিমু। তো আমি এখন না শাকের ভালো করে নাইটা দিমু, উল্টা উল্টা করে দিমু আর কি, তলে দিয়ে উপরে উপরে উঠাই দিমু। বা মেলা দিয়ে উল্টে না, এ ভইরা গেল গা। তো এটি এখন আমি ধুয়ে দিমু, হ্যাঁ ধুয়ে আবার দিয়ে দিমু। তো গাছ এই যে আমার শাক সিদ্ধ করা হয়ে গেছে গা, এখন আমি শাক নামামু। শাক নামাইয়ে তারপরে আমি জড়ান দিয়ে নেবো। এই যে দেহ বাবা কি করতেছি, এই যে দেহ বাবা আইনা গয়াম গয়াম গয়াম। এই যে শাক এই শাকনি দেয় শাক মোহন পানি জানি একটা না থাকে হর কোনো পালা দেয় হর। এই দেখুন এই যে ভালো করে শাকনি দিয়ে শাক মো জানি এক ফুটা পানি না থাকে, পানি থাকলে শাকটা কেতা কেতা হবো, এই জন্য পানি দেওয়া যাবো না। এই পুরা ভাব সুস্থ আছে।
আর এই হাগের কেরা কোন দেশে থেকে দেখতেছেন কি কেরা কি কয় অবশ্যই কমেন্ট করে কবেন। আমরা তো নেড়া বেড়া হাগ খুই, এই হাগের মধ্যে আর কি ধনিয়া পাতা দিলে আরও স্মেলটা ভালো হয় আর কি টেস্টটা ভালো লাগে, বাসনাটা ভালো হয়। আমি তো হজার পাতা দিছি, হজার পাতা দিয়ে তারপর হিতু করছি নিজে ভালো করে তারপরে কড়াই আইসালে দিব মোহন। তো কড়াইটা ধুয়ে আইনে তারপরে একবারে ভিডিও স্টার্ট করতেছি। তো দেখুন গাছ আমার আমি কড়াই ধুয়ে টুয়া আইনে একবারে কড়াইতে আইসালে দিয়ে তারপরে যে তেলটা দিলাম, কড়াইটা গরম হওয়ার পরে যে তেলটা দিলাম, তেলটা একটু গরম হইলে তারপরে একে একে সব মশলা দিয়ে দিব। মশলা মানে কিছুই না, আগের মধ্যে আর কি মশলা অ্যাড করবো, এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিল, পেঁয়াজ কুচি দিয়ে একটু না হয়ে নাড়া করে দিল। আমি এখন রসুন আর কাঁচামরিচ ভাজা নিমু, কড়াই গরম হয়ে গেছে গা, তারপরে অল্প দিয়ে দিমু তেল, মিঠা তেল দিয়ে অল্প নাড়মু। দূরে থেকে নাচতেছে, ছিটটাইতেছে, লাহে লাহে ভাজা নিমু এখন। এই রাও ছিটটাইতে, তারপরে 1 মিনিট ভাজা হয় কিনে আর 1 মিনিট দিয়ে দিমু ধনিয়া পাতা, যে 1 মিনিট না হয় তার 1 মিনিট ধনিয়া পাতা দিয়ে দিই, একটা মধ্যে দুইটাই যাওকা এমনি তারপরে যাবো না আর ধনিয়া পাতা একটু এক সাইডে খাই, তারপরে যে ধনিয়া পাতা নাড়ে দিন লাহে লাহে উল্টাই দিমু, একটু ভালো করে ভাজবো জানি ফট করে নি তারপরে পাখার মধ্যে, সেহেতু পাখার মধ্যে বাটবো সেই জন্য এ করতেছি। এই দেখুন এই যে কত দিয়ে আসাল ওই না দেখুন কত দিয়ে গেল গা। ভালো করে ভাজবো, ওখান দিয়ে একটু মিক্স করবো, মিক্স করে ভাজবো, মিক্স করে ভাজলে আর কি মিক্স করে ভাজলে একবারে ব্যক্তি যাওগা এই পরিস্থিতি। তো ভাজা আমার কড়াই শেষ, এই দেখুন ভাজা একবারে কমপ্লিট। এখন আমি নামাই দিব, নামাই দিয়ে তারপরে পাইলার মধ্যে পানি বোঝাই করে দিয়ে পানি গরম দিব, তারপরে এই যে 2-3টা কাঁচামরিচ কাটা দিছি, তারপরে যে রসুন দিয়ে দিছি। আমার এখন মশলা এখন রেডি। আগের মধ্যে আর কি পানি আসার হয়ে ফুটতে আছে, না লাহে লাহে করে দিই। তো এই যে সব শাক আমার কড়াইতে দিয়ে শেষ, তারপরে না হয়ে লাহে লাহে নাড়মু জানি একবার বেশি হিদ্ধ না হয়ে যায়, একবার বইলে যাওয়া বেশি হিদ্ধ হচ্ছে গা, চাটনি খুলে দিছিলাম তাও বেশি হিদ্ধ হয়েছে গা, লাহে লাহে না হয়ে নাড়মু, না হয়ে নাড়লে আর কি ভাঙ্গারও তো চান্স থাকে না। এই যে না হয়ে নাড়ে অল্প পরিমাণে নুন দিয়ে দিবো, যেহেতু হিদ্ধ করতে সময় একটু নুন দিয়েছিলাম তাও অল্প দিয়েছিলাম, এখন আবার অল্প দিয়ে দিব। এই যে পরিমাণ মতো নুন দিয়ে দিল, আর অল্প দেওয়া লাগবে। নুন দিয়ে তারপরে অল্প নাড়াচাড়া করলেই রেডি হয়ে যাবো আবার শাক ভাজা। তো একবারে যেসবকে রেডি সেডি হয় সেসবকে একবারে আনি কোনো দেখা হতেছে। তো এই যে দেখুন আমার শাক অলরেডি কমপ্লিট, শাক ভাজা কমপ্লিট হয়ে গেছে গা, এখনকার নামামু। এই যে নামাই দিয়ে এখন আমি আসলে তাওয়া বহাই দিমু, হজার পাতার বাটা বানামু রসুন দিয়ে কাঁচামরিচ দিয়ে, এই যে
অল্প পরিমাণে জাল দিলাম জানি বেঁকে খেয়ে হারে সবাই খেয়ে হারে। তো গাইস দেখুন এখন আমি সব ঠিক করবো, দেখতে থাকুন। তোর কি হয়েছে হয়েছে দেখি তো। কম্বল ডাইনো ছেড়ে দিলাম, তারপরে বিছনা ঠিক করবো। দাও ঘরের ভিতরে থইলাম। তো গাছ রাইনে বেড়ে থুই এখন আমি ঘরে এলাম। এই দেখুন আমার ঘরের কি অবস্থা, দেখুন দেখুন বিছনার কি অবস্থা, পরে খাসির কি অবস্থা, এই যে দেখুন, তারপরে আলনার কি অবস্থা, এই যে দেখুন মানে সব আমার উল্টা পুল্টা হয়ে গেছে। অনকা ঠিক করবো, অনকা সব ঠিক করবো। দেখুন কোনো কার বস্তু কোনো যাই রয়েছে, চেয়ার কোনো রাইত হয়েছে, এই চেয়ার কোনো কার বস্তু কোনো। তো আমি এখন বিছনা টিছনা রেডি করে এখন খাইছি ডাইনিং গুছাবার নিগে আর ড্রেসিং এনে গুছাবার নিগে। তো সব গুছাই টুসাই এখন যেটা পয়সা দিই, মেলা অবস্থা খারাপ হয়ে গেছে, মেলা অবস্থা এখন অল্প পয়সা দেই। সর্দি লাগছে, জ্বর সর্দি অবস্থা একবারে নাই। এই দেখুন আমার ফুল ড্রেসিং আয়নার মধ্যে ফুল থুয়ে দিছি, এই যে দুইটাই। অনকা ভালো করে পয়সা নেবো, ভালো করে পয়সা দেবো। রাস্তার পরে ঘর খালি দুনিয়ার ধুলামুলা বুঝাই বাবা, এই যে বাবা দেখ বিউন ডাইনিং এর কি অবস্থা দেখুন, কোনটা কোন আনে এটা থাকবো এনু, তারপরে তেলের বোতল কোন উঠে দিছে কাহই। তো গায়ে দেখুন মোটামুটি আমার ঘর গোছানো কমপ্লিট। এই যে ডাইনিংয়ের ওপরটা ভালো করে গোছাইছি, ড্রেসিং এনে ভালো করে গোছাইছি, তারপরে এই যে এইটা ভালো করে গোছাইছি, তারপরে বিছনাটি ভালো করে গোছাই টুসাই থুয়ে, তারপরে এই যে খাসি দি কাপড় চোপড় একটু বাস করছি আর আলনার কাপড় চোপড় একটু বাস করছি। তখন আমি কাপড় ধোয়ার যাম। এই যে দেখুন কত কাপড় নষ্ট হয়েছে, ঠান্ডার দিনে আর তো যেহেতু জিনিস ছোট খালি মাটির মধ্যে বই করে, এই জন্য কাপড়ের কি অবস্থা। এই এত করে কাপড় নষ্ট করছো কে? হ্যাঁ এত করে কাপড় নষ্ট করছো কে? দেখি তোমার অনুখার আছে একটু নাচ আছে একটু নাচ কি জানি ক কুক 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 নাচ। তো গাইস কাপড় টাপড় ধুইয়ে এখন খাইছি যে কাপড় শুকা দিবার নিগে কাপড় টাপড় শুকা দিতেছি। একটা একটা করে কাপড় শুকা দিব, আগে কাপড় দি হরাই নিলাম, সকালবেলা দিছিলাম কতটি কাপড়, সেই কাপড় দিয়ে হরাই নিতেছি আগে আগে হরাই নিলাম। তারপরে যে জেনিফার আব্বার এই যে দিতেছি হাফ প্যান্ট বলে কি কয় লং প্যান্ট দিমু দিয়ে হাইরা, তারপরে একটা একটা করে সব ঠিক কাপড় দিব। এই ঠান্ডার দিনে জেনিফা খালি মেলা গোনা কাপড় নষ্ট করে, উপায় নাই কি আর করমু। হারাহারি তার মানে জেনিফার আব্বা এসে ভাত খাবার নিগে হারাহারি কাপড় দিতেছি একটা একটা করে। জেনিফার এই যে সোয়েটার যে গাড়িটা কম বাড়ি খালি মারি ভরাই নষ্ট করে হালাই, তার মধ্যে এই যে পায়জামা নিলাম। পরে আমার এই মেসকিটা দিতেছি, মেসকি দিয়ে তারপরে একটা একটা করে কাপড় ব্যক্তি দিয়ে দিমু।
তারপরে এই যে সোয়েটার মনে আর একটা সোয়েটার, আর ওই জন্য দেখা গেছে ওটা আব্বার মালফার। তারপরে যখন আমার উন্না দিমু ভালো করে চিপড়া নিতেছি, আমি আজকে রোদ নাই, কি আর করবো, রোদ নাই দেখে এই জন্য যে উন্না ভালো করে চিপা দিলাম। অন হুকা দিমু ভালো করে, একটু জানি গোছ গাছ না থাকে, ভালো করে জাহিদা দিতেছি। জাহি টাহি দিয়ে এখন এই যে জেনিফার আর একটা পায়জামা, এটা এখনকার যে দিমু ভালো করে হুকা টুকা দিয়ে। তারপরে তো আমি জেনিফার আব্বারে বাদ দিবা নিয়ে জেনিফার আব্বা নিয়ে গরম পানি দিয়েছি। গরম পানি করে এখন বাজে প্রায় 12টা। এখন জেনিফার আব্বা করছে যে একবারে গোসল দিয়ে ভাত খাই, কিন্তু গরম পানি গ্যাসে দিয়ে এলাম, দিয়ে তারপরে যে কাপড় হুকা দিতেছি। কাপড় দিয়ে হুকা দিয়ে তারপরে জেনিফার আব্বা নিয়ে গরম পানি করে তারপরে এনে দিয়ে আমি তারপরে গোসল দেবো। গোসল টোসল দেওয়ার পরে তারপরে ভাত দিমু, ভাত খাই তারপরে আবার যাবো গা। জেনিফারের ওর আব্বা খেলাইতেছে। জেনিফারে কইছে যে একটু রাহো, আমি কাপড় দিয়ে আর করে হুকা দিয়ে নই। আর এই যে দেখুন এটা কলের পরে যাওয়ার রাস্তা, কলের পরে যা দেখুন কাপড় দিয়ে কীভাবে করে ধুছিলাম, সেই ক্লিপ দেখাইতেছে আমাকে লগে। এই দেখুন কাপড় দিয়ে জামা করে ধুছিলাম আমি। কাপড় দিয়ে একটা একটা করে দুনিয়ার মাটি বানাইছে, একটা একটা করে শুকা দিই, একটা একটা করে ভিজে তারপরে খোঁজা টইছে, তারপরে ভালো করে ধুইয়ে, যেহেতু মহল লাইন নাইকে এই জন্য মহল আর জোড়া হারছিলাম না, সেই জন্য আধে টুসে এই জন্য আর পরে ক্লিয়ার না কোনো দেখানি হয় নাই। দেখুন একটা একটা করে সব ভিজাইতেছি। আব্বার ফুল প্যান্ট, লং প্যান্ট, যে পায়জামা, জেনিফার পায়জামা হাবি যাবি এনে ধুমু। এখন এই ধরুন কালো একটা পায়জামা, এটা ধুমু, এটা ভিজাই নিলাম। তারপরে যে মনের হাফ প্যান্ট, মোজা, আমার উড়ুনা কালকে লেতার হয়েছে পর্যন্ত খাওয়াইতেছি। তো কাপড় দিয়ে ধুয়ে টুয়ে শুকা দিতে সময় নাগে নাগে দেওয়া হইতেছে। তো হে গাইস, সারাদিন আর ব্লগ করার টাইম পাইলাম না, মেলা ব্যস্ত আছিলাম, মেলা কাম করলাম। তখন আবার ব্লগটা চালু করলাম, সারাদিন আর মনে আসল না, রাত করে রান্ধে বেড়ে তুই এখন মনে হইলো যে ইয়াল্লা আমি না ব্লগ স্টার্ট করছিলাম, ব্লগ তো আর করানো নাই। এই যে দেখুন জেনিফার কি করে রাত করে ও গাড়ি খেলতেছে। তোমার রাত করে গাড়ি খেলবার কইছি আমি? খেলবার কি কইছি? মইনা দেও, মইনা দেও, বাপরে কথা, মইনা দেও। অম্পি যাও, অম্পি যাও, অম্পি যাও, অম্পি যাও। জেনিফার যেসব 8-9 মাসে সেসমকে জেনিফার এই গাড়ি এটা কিনা দেন সেল, গাড়ির অবস্থা নাই, গাড়ি দেখুন যে কিবা করে হেলাইছে। আজকে আর কি যে ঘরে গাড়ি ধুইছিলাম সেই ঘর সাবা টাবা কইরে সেই ঘরের মধ্যে ধান ধুবো, সেই জন্য সাবা টাবা করছি। গাড়ি নিয়ে দেখুন রাত করে খেলাইতেছে। এ কি করে, মনে কানবো না, মনে কানবো, থে দাও, থে দাও। তো গাছ এই যে দেখুন ঘরে আই করলাম, দেখি জেনিফা কি করে। জেনিফা, ও জেনিফা তুমি কি করো? ইয়াল্লাহ কি করছে দেখুন গাইস, জেনিফা এই পুতুলটার তুলা বাই কইরা কি করছে দেখছুন? এই যে দেখুন পুতুলটার তুলা বাই করে কি করছে। তুমি আর কোনো বস্তু রাখলা না, একবারে ভাঙ্গা চুরে হালাইলে। এই জন্য একটা পুতুলের মাথা চাল হিরা ভাঙ্গে হালাইছে, এই জন্য বাজনা বাচ্চা হিনা ভাঙ্গে হালাইছে, সব ভাঙ্গে হালাইছে। তুমি সব ভাঙ্গে হালাইলে, হ্যাঁ কথা কও না কে? A for B for C for C for D for E for F for fish. Fish মানে Johnny Johnny eating sugar, telling lie, open your mouth, goal goal, सिपाही के, सिपाही के कौ डंडा, बिलाई के जोर से बोलो, ये क्या होता है? यस गुड गर्ल, बा बा बा। आओ आओ हो नाओ पैसा पैसा पैसा।
তো গাইজ দেখুন এই ঘরের মধ্যে ময়নার গাড়ি থুয়ে দিছিলাম, এই যে এই চকের উপরে এখন ধান থুবো। আর এই যে কাঠ বিছাইছে, পাকার মধ্যে ধান তুলে তলে থেকে ভিজা উঠে স্মৃতি পরে ধান, এই জন্য এই যে কাঠ বিছাইছে, কাঠ বিছাই ধান থুবো। এই যে দেখুন এনে থুবো কতটি, এনে থুবো কতটি, এই জন্য গাড়িটা বাই করছি। ধান থোয়া হলে বস্তার উপরে গাড়ি ওটা থোয়া নেবো। তো আয়া বললাম পাকঘরে এনে দেখাবানি গেলাম আমি কি কি রান্নাম। তো দেখুন আমি কি কি সবজি রাঁধছি আজকে। এই দেখুন এই যে রাঁধছি হচ্ছে বাঁধাকপির তরকারি, বোয়াল মাছ কিনে আনসাল, বোয়াল মাছ দিয়ে উপরে ধনিয়া পাতা দিছি, আর গাখির জাল দিছি। যেহেতু আমরা অল্প কয়েকজন মানুষ, এই জন্য তার কি রান্না বাড়া করুম, এই জন্য অল্প কিছু রান্না বাড়ি করছি। জামগা করে দেখি জেনিফা কি করে, জেনিফার একলা একলা থুয়েছি, জেনিফা কানবো, এই জন্য ঘরে জামগা হন। তো গাইজ ভিডিওটা আর বেশি বড় করবো না, সকাল থেকে শুরু করছিলাম, সারাদিন যেহেতু মেলা ব্যস্ত থাকি, সেই জন্য তাই না কোনো ব্লগ শেয়ার করবো নিয়ে টাইম পাই না। তো যে তুরি পারি আমি সেই তুরি আইনে কোনো ব্লগ শেয়ার করবো, আর কাম একটু চাপাবো আইনে কোনো আরো মজাদার মজাদার ব্লগ আরো শুরু করবো। হবাই হবাই স্টার্ট করছি, সেই জন্য অত আর কি ভালো হয় না। আর যেহেতু কামের দিন কোনো হানি যাই হারি না, হিসুমকে এমপি যাবো, হিসুমকে আইনে কোনো ভালো ভালো ব্লগ শেয়ার করবো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেন জানি, আর পেজটা ফলো করে দেন জানি। টাটা বাই বাই। তো গাছ এই যে হুনজানি ফানিকে যে পায়েস বানাইছিলাম, সুজির নাস্তা বানাইছিলাম, এটা তো খাইলই না। এক বাটি বানাইছিলাম, আধা বাটির বেশি রয়েছে, এই দেখুন। এই জেনিভা দেখো, বিছাও বিছাও। অহংকার পোলাহানের কি যখন খাম না একটু খাও বাবা, তুনু ইটু খাও, ইটু খাও। তো গাছ দেখুন জেনিফা তো খাইলই না, ওরে মুখ চোখ ধোয়ায় পানি টানি খিলাইয়ে থুয়ে এলাম। এই দেখুন জেনিফার আব্বানিকে ভাত এনে তুই করে, এই যে পাতাকপি আলু বোয়াল মাছ দিয়ে রাঁধছি, আর এই যে ভাত, আর এই যে ভাত এনে থুয়ে দিছি। এখন বাজে 8:30, রাত 8:30। গরমের দিনে 8:30 বাজলে তো বোঝাই যায় না কোন দ্বারা আইতেছে, আর ঠান্ডার দিনে 8:30 মানে মনে হয় যে 10টা 11টা বাজে গেছে গা। তো দেখুন তুমি মনে রাখবো খাবার নিকে আহে নাই, কোন সময় আহে।